চ্যানেল। আজ আমরা যাচ্ছি হচ্ছে নেহেরু জুলজিক্যাল পার্কে। আর আমাদের যাওয়ার কথা ছিল 10:30টায়, এখন বাজে 11টা, 11:15। তো এখন আমরা রওনা দিচ্ছি। তো দেখা যাক আমরা কখন পৌঁছোই আর জ্যামে ফাঁসি কি না। তো দেখা যাক আজকের দিনটা কেমন যায়। আমাদের সাথে থেকো আর দেখতে থেকো। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা তবে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে। তো চলো এখন আমরা তাড়াহুড়োতে আছি, চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। এই হচ্ছে আউটার রিং রোড। তো আউটার রিং রোড দিয়ে আমরা যাচ্ছি জুলজিক্যাল পার্ক। শান্তিকা, কারণ এই রাস্তাটা একদমই ফাঁকা আর এদিক দিয়ে গেলে আমরা হয়তো তাড়াতাড়ি পৌঁছে যাব। আর ওই যদি মেন সিটি দিয়ে যেতাম তাহলে অনেক জ্যামে পড়তে হতো, দেরি হতো। আর রাস্তাটাও খুব সুন্দর, দেখো তোমরা। এই জুলজিক্যাল পার্কের ভেতরে ঢুকে গেছি। ওয়ে ফর পার্কিং। তো ফাইনালি আমরা ঢুকতে পেলাম। টিকিট কাটা হয়ে গেছে। টিকিটের প্রাইস টিকিটের প্রাইস টোটাল আমি ইয়েতে কিনতে যাচ্ছিলাম অনলাইন। হ্যাঁ, তো ওখানে চিলড্রেন বলেছিল, তো বয়স লেখা ছিল না। আমি চিলড্রেন এক অ্যাড করেছি একটা, তো ওখানে সবাই মিলে 600 হয়ে গেছিল। এখানে 495 পড়লো। জিজ্ঞেস করলাম যে 1 বছরের বাচ্চার জন্য লাগবে কিনা, তো বলছে লাগবে না। যাই হোক, এটা সমস্ত ইয়েতে দেখতে পাই। হ্যাঁ, আপনারা যদি সার্চ করেন তাহলে এইটাই দেখতে পাবেন। হ্যাঁ। যাই হোক, আজকে রোদ্দুর নেই, সেজন্য ভালো লাগছে। আর একটা কথা, আমাদের তো ইলেকট্রিক ভেহিকল বুক করা হয়েছে, তো সেটা তো কোথা থেকে স্টার্ট? আই থিংক এখান থেকেই স্টার্ট হবে। এই যে দেখে নিন, এখানে ব্যাটারি ভেহিকলে ওঠার লাইন এটা। হ্যাঁ, তবে হ্যাঁ, আমার মনে হয় আমরা যে ইমাজিকা থেকে যেটা ফেস করেছিলাম সেটার মতো ফেস করতে হবে, অতটাও ফেস করতে হবে। এই উঠে গেছি সাফারিতে। এই সাফারি বলছি, সরি, এটা ব্যাটারি ভেহিকেল, এটা কিন্তু সাফারি না। হ্যাঁ, তো এটা করে নানা জায়গায় নিয়ে যাবে, সব পয়েন্ট আমাদের দেখাবে। হ্যাঁ, তো অবশ্য এই গাড়িতেই যাব তার কোনো মানে নেই, আগে গিয়ে অন্য গাড়িতে উঠবো। মানে কি হয়, আমরা নতুন, সব কিছুই নতুন মনে হচ্ছে, জানি না কি হবে। আর হিয়া বলছে ও নাকি লায়নকে আজকে বকে আসবে, দেখা যাক কি করে। ও ভয় পেয়ে যায়। এই যে আমরা এখন চলে এসেছি, এখানে হচ্ছে বার্ডস দেখতে পাবো আর টিয়া পাখি দিয়ে শুরু। যাই হোক, ভালোই হলো আমার মাম্মার জন্য, ও টিয়া পাখি দেখতে পাবে অনেকদিন পর। আমরা পুনেতে দেখতাম বাড়ির থেকে, আর এখন আমরা চিড়িয়াখানায় এসে দেখছি টিয়া পাখি। যাই হোক, তোমরাও দেখো। হর্নবিল এটা। কি রে, ভয় পাচ্ছিস কেন? ভয় পাচ্ছিস কেন? কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না, পাখি তো একটা, কি করবে? হাই করো, হাই করো। এইখানে আছে হচ্ছে দুটো কি পাখি? হ্যাঁ, অ্যাপ্রিকট। এই যে হিয়ার মাথা গরম হয়ে গেছে। প্যারট দেখেছে, হিয়ার মাথা গরম হয়ে গেছে। হিয়া কেন মাথা গরম হলো তোমার? ওই যে টিয়া পাখি দেখেছে, ওই দেখ তোকে ডাকছে। হিয়া, হিয়া। এটা কাকাতুয়া মনে হয়। প্যারট, বাবা। এইটা বেশি সুন্দর, এটা আমি দেখিনি। মজা পাচ্ছে, এতগুলো পাখি কিচিরমিচির করছে, এই পাখিটারও ভালো লেগে গেছে। দেখো, একটু আগে পাখিগুলো ফ্লাইট করে উঠছিল। ডাক্তার অ্যাভেলেবল থাকতে, ও বলছে ডাক্তারই অ্যাভেলেবল।
ও কিন্তু খুব বাবা, ভালো একদম লাগছে এখন। খুব ভালো লাগছে এখন। হ্যাঁ দেখছি কিচিরমিচির করছে না। দেখো এই দুটো কি সুন্দর খাইয়ে দিচ্ছে একজন আরেকজনকে। তাই নাকি? হ্যাঁ ওই হলুদ দুটো ওই সাইডে। দেখি এই যে এইটা হচ্ছে ম্যাকাও। ভয় পাচ্ছি। ইয়েস, এই হচ্ছে ম্যাকাও। বাবা ওই দেখ হিয়া, এইটা মারাত্মক। কিরে হিয়া, এখন মজা লাগছে ওর। দেখেছিস? এর মতো কতগুলো পড়ে আছে। এ, এখানে কত কুমির দেখো জাস্ট। কেউ কেউ হা করে আছে। এদিকে দেখো, এদিকে। হ্যাঁ, হা করে আছে। অনেকগুলোই হা করে আছে। হ্যাঁ অনেক সময় হা করে থাকে, পাখি এসে ভিতরে ওই গাছ ফাত পরিষ্কার করে। ও কাজ আর দেখছে। হিয়া গাছ দেখছে দেখো। চলো এটা করে বাঘ সিংহ দেখাতে হবে। হ্যাঁ সেটাই। এই সব ঘুরিয়াল। ও নাকি ইয়েকে লায়নকে বকবে, দেখি কি করে। লায়নকে তুই বকবি। তো আমরা হচ্ছে ফার্স্ট পয়েন্ট দেখে এলাম। হ্যাঁ, তো এবার ফার্স্ট পয়েন্ট দেখার পরে আবার ব্যাটারির গাড়িতে উঠবো অবশ্যই। তো ব্যাটারি গাড়ির লাইন দেখুন, বিশাল লাইন। ঠিক আছে, মানে কম করে হলেও তিনটে গাড়ি তিনটে কি বলছি, অনেক বেশি আসতে হবে। 5টা গাড়ি আসতে হবে, তারপর এটা ক্লিয়ার হবে। আর আমার মনে হয় একটা গাড়িরও ঘন্টার আগে আমরা উঠতে পারছি না। একটা গাড়িরও দেখা নেই এখানে। বাবা ধরো, এগিয়ে যাও একটু। গাড়ির কথা ছাড়। এবারে মোস্ট প্রবাবলি আমরা বাঘ জিরাফ এসব দেখতে যাচ্ছি মোস্ট প্রবাবলি। হ্যাঁ, দেখা যাক কি হয়। হ্যাঁ তাই, এই যে হাতি, হ্যাঁ হ্যাঁ, লায়ন। এই যে দেখিয়া ডিয়ার কোথায়? এখানে কি পিজিয়ন? এখানে কি পিজিয়ন এরিয়ে? ও বাবা, হ্যাঁ। না বেশ কিছুটা ছিল কিন্তু, তাই না? এই ভেহিকেলে না এলে একটু অসুবিধাই হতো। এই দেখো সামনে হচ্ছে অস্ট্রিচ, আর সুন্দর পোজ দিয়ে আছে ছবি তোলার জন্য। এই দেখো আমার সাথে অস্ট্রিচ। এখন হিয়ার বাবা আর মার সাথে অস্ট্রিচ। এখন আমরা দেখছি সানভিয়ার। ওই যে, আর এই যে দেখো, ট্রাই করো, টাটা করো। তোমায় ঘোরাতে হবে না, হাত ঘোরাতে হবে না, হ্যাঁ, ও নিজেই করবে, হাত ঘোরাতে হবে না। সুন্দর ঘুরে যাচ্ছে। ওইদিকে কমপ্লিট হয়, আবার এদিকে। হ্যাঁ ওর এক্সারসাইজ করছে, মানে দিনের ওয়ার্কটা কমপ্লিট করছে, স্টেপস কমপ্লিট করছে। হিয়াকে দেখি এখন, হিয়াকে দেখি। হিয়া হাই করো, হাই করো, হাই করো, হাই করো তো। হাই করো। কোথায় কোথায় পাওয়া যায়? হাই। হ্যাঁ দেখো, ভালুক দেখে ভয় পাচ্ছে না, আর ওদের পাখি দেখে সব করো। আর এটা পাওয়া যায় এই দেখো। আর এই যে ম্যাপটা দেখালে ভালো বুঝতে পারবে, বার্মা, থাইল্যান্ড আর ওই ইন্দোনেশিয়া এইসব এরিয়া। আর এটা আছে এখন ইন্ডিয়াতে। বুঝেছো, তোমাকে দেখছে। এইটা নেবে? এটা লাগবে তোমার? তেতে দেখবে? ও তো কাছে চলে এসছে। ইয়ে করছে এটা।
পোজ দিয়েছে, হাই এবার চলে যাবে। লাফ না দেয়। ও কি করছে রে? ও হাত দিচ্ছে, হাই করছে। হাই করছে? হ্যাঁ হ্যাঁ ভালো তো। এই ভালু, হাই হাই ভালু, হাই এ ভালুটা ওর সাথে খেলছে নাকি এমন করছে? জিরাফটা জল খাচ্ছে মনে হয় না? না কিছু খাবারই আছে মনে হয় উপরে। কিছু খাবারই খাচ্ছে ওখান থেকে, ঘাস পাতা। Yes, আর এদিকে একদম একদম যদি এখানে দেখেন তাহলে এখানে হচ্ছে একটা ড্রাম ঝোলানো আছে। এই যে এইদিকে, সরি এইদিকে একটা ড্রাম ঝোলানো আছে। ওখান থেকে খাবার খাওয়ার জন্য। গাছের পাতা হয়তো দিয়ে দেয় ওখানে। হ্যাঁ, আর এখন জিরাফটা কষ্ট করে মাথা নিচু করে ওখান থেকে খাচ্ছে। হিয়ার আজকে নতুন নাটক, ও হাঁটবে না, খালি আমাদের কোলে কোলে ঘুরবে। হ্যাঁ, এখন অনেকক্ষণ পরে হাঁটা শুরু করেছে। আমরা অনেকক্ষণ থেকে লায়ন দেখার জন্য পাগলের মতো করছিলাম, কোথায় লায়ন, কোথায় লায়ন, পাচ্ছি না পাচ্ছি না। ওই যে লায়ন এবার দাঁড়িয়ে গেছে, ওই যে দেখতে পেলাম লায়ন, আর এখন লায়ন। দাঁড়িয়েও গেছে। দাঁড়িয়েও গেছে। পিকক কোথায় রে? পিকক কোথায়? পিকক, পিকক কোথায়? ওই যে পিকক, ওই যে, ওই যে, হ্যাঁ ওই যে পিকক। পিকক দেখি আমরা সামনে। আয় 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 করো, আয় 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 পিকক, আয় 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 হিয়ার কাছে আয়। এইটা হচ্ছে হিপোপটেমাস। ইয়েস, ওরা এখন লাঞ্চ করছে। ইয়েস, লাঞ্চ করছে। না লাঞ্চ করছে, আমাদের শুধু লাঞ্চের দরকার হয় নাকি? সেই তো। হ্যাঁ, হ্যাঁ। এই একটা লাঞ্চ করছে, সঙ্গে হাগুও করছে হ্যাঁ। হিয়ার মতো। এই যে হিয়াও লাঞ্চ করছে, হিয়াও lunch- ইয়েও লাঞ্চ করছে, এই এই যে যে। ইয়েও লাঞ্চ করছে। আরো দিতে হবে, আরো দেবো? ও আরো আচ্ছা, দেবো? এইটা। Asian smaller, African bigger. The bigger one is African. হুম। মাঝখানেরটা bigger. হ্যাঁ, মাঝখানেটা আফ্রিকান না? হুম, সময় দেবে? এখন আমরা বেরিয়ে যাচ্ছি জু থেকে। ট্রিপটা খুব ভালো ছিল, খুব ভালো লেগেছে। হ্যাঁ, হিয়াও খুব এনজয় করেছে। ড্রাইভারকে ফোন করছে বাবা যেন ঠিক সময় মতো চলে আসে। তো এই আর কি, এসে গেছি এক্সিট গেটের সামনে। তো এই হচ্ছে ওদিকটা, আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এক্সিট গেটটা। ওই হচ্ছে এক্সিট গেট।
আর আমরা আস্তে আস্তে বেরোচ্ছি, এক্সিট গেটের দিকে যাচ্ছি। তো এখানে সাফারির অপশান আছে, তারপরে হচ্ছে ব্যাটারির গাড়ি যদি আপনি একা চড়তে চান, হ্যাঁ শুধু আপনার জন্যই ব্যাটারির গাড়িটা থাকবে, মানে আপনার আর আপনার ফ্যামিলির জন্য, তো তাহলে সেরকমও নিতে পারেন। তো এর যে কোনো একটা পয়েন্টে নামলে আপনার জন্য সেই গাড়িটা ওয়েট করবে, আপনি যখনই আসবেন তখনই নিয়ে যাবে। আর আমাদের কি করতে হয়েছে, প্রতিটা পয়েন্টে আবার ওয়েট করতে হয়েছে লাইন দিয়ে, আর যখন যে গাড়ি আসছে যে কেউ উঠে যাচ্ছে সেই লাইন হিসেবে আমাদের উঠতে হয়েছে। মানে এটা হচ্ছে জেনারেল লাইন, বাসের লাইন যেরকম হয় ঠিক সেরকম। হ্যাঁ আপনাদের দেখিয়েছি। আর হচ্ছে এখন হলিডে চলছে বলে এই সময়টায় কোনো স্পেশাল গাড়িটা পাওয়াও যাচ্ছে না, এক্সিকিউটিভ যেটা, হ্যাঁ স্পেশাল যে আপনাদের জন্য ওয়েট করবে সেই গাড়ি পাওয়াও যাচ্ছে না। আর আরেকটা ব্যাপার আছে, এখানে ট্রেনেরও ব্যবস্থা আছে, হ্যাঁ টয় ট্রেনেরও ব্যবস্থা আছে, হ্যাঁ সাফারি তো বলেইছি, সাফারিরও ব্যবস্থা আছে। এবার অবশ্যই সব কিছুর জন্য এক্সট্রা করে কিছু টাকা কাটতে থাকবে। আর রেপটাইল পার্টের জন্য আলাদা টাকা, রেপটাইল আর নকটার্নাল, হ্যাঁ এই দুটোর জন্য আলাদা আলাদা করে টাকা আছে। তো আপনারা এন্ট্রি ফি দিয়ে ঢুকেও সেম এই জিনিসটা কাটতে পারেন। হ্যাঁ সব কিছু যে বাইরে থেকে কেটে ঢুকতে হবে তারও কোনো মানে নেই। তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে চলুন এখন ভিডিওটা শেষ করছি এখানে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ আর শেয়ার করবেন। অনেকেই মনে করে যে হায়দ্রাবাদে কিছুই নেই হয়তো, হ্যাঁ কিন্তু হায়দ্রাবাদে সত্যিই ঘোরার মতো অনেক কিছুই নেই, জায়গা আছে আমরা ঘুরে শেষ করতে পারছি না। হ্যাঁ তো ঠিক আছে চলুন, বাই বাই, টাটা।